এই নিয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, ধান সংগ্রহ করতে না পারার বিষয়টি নিয়ে খাদ্য বিভাগ কি বলছে, আর চাষিরাই বা এই বিষয়ে কি বলছেন? ধন্যবাদ লাইবা। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের খাদ্য অধিদপ্তরের সাথে কিন্তু আমি কথা বলেছি এবং সেখানকার কর্মকর্তা আমাকে জানিয়েছে যে দিনাজপুরে যদি লক্ষ্যমাত্রার বিপরীতে যদি আমি একটু ধান এবং চালের যেটি সংগ্রহ হয়েছে সেটি যদি আপনাকে বলি, চাল কিন্তু ৭৭ থেকে ৮০ পার হয়েছে, এমনটি কিন্তু লক্ষ্যমাত্রার বিপরীতে এমনটি কিন্তু তারা আমাকে জানিয়েছে। কিন্তু ধানের ক্ষেত্রে কিন্তু তারা একেবারে বিপরীত চিত্র, সেটি হচ্ছে মাত্র 10% ধান কিন্তু ইতিমধ্যে কৃষকদের কাছে তারা কিন্তু সংগ্রহ করতে পেরেছে। এবং খাদ্য অধিদপ্তর বলছে যে আসলে কৃষকদেরকে যে ধানের দাম দেওয়ার কথা ছিল সরকারি পর্যায়ে থেকে, সেটি কিন্তু আসলে ৩৩ টাকা মূল্যে কিন্তু তাদেরকে ধান সংগ্রহ করছে তাদের কাছে। কিন্তু যে বাজারে আমরা দেখেছি যে একেবারে ধানের দাম অনেক বেশি এবং যার কারণে কিন্তু কৃষকরা সরকারি গোডাউনে কিন্তু চাল দিতে একেবারেই অনীহা প্রকাশ করছেন এবং ১৩০০ থেকে ১৩৫০ টাকা মন কিন্তু তারা সরকারি গোডাউনে ধান দিচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে সরকারি গোডাউনের ধান কিন্তু যতখানি তারা যেই মূল্য নিচ্ছে এবং তার চেয়ে কিন্তু অনেক বেশি, ১-২০০ টাকা বেশি কিন্তু সাধারণ বাজারে কিন্তু তারা বিক্রি করছেন বিভিন্ন পাইকারি এবং খুচরা বাজারে, যার কারণে তারা কিন্তু সেখানে ধান দিচ্ছে না। এবং ধানের যে লক্ষ্যমাত্রা মাত্র 10% কিন্তু দিনাজপুরে পূরণ হয়েছে। তো দিনাজপুরে থেকে এই ছিল আমার কাছে ধান এবং চাল নিয়ে সংগ্রহ নিয়ে সর্বশেষ। এখন চলে যাব কুষ্টিয়ায়, সেখানে সহকর্মী লালন অপেক্ষা করছে। লালন, আপনার ওখানে ধান এবং চালের সংগ্রহ নিয়ে বিস্তারিত জানাবেন। লালন। ধন্যবাদ পলাশ। আপনি দিনাজপুরের খবর যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়ার খবর যদি আমি একটু জানাতে চাই, সেক্ষেত্রে খাদ্য বিভাগ কিন্তু কুষ্টিয়া জেলাতে এই বছর বিশেষ করে আমন মৌসুমে ৬৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। আমি জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত তারা মাত্র ৪৭ মেট্রিক টন ধান সংগ্রহ করতে পেরেছেন, সেটি একমাত্র কুমারখালী খাদ্য গুদামের মাধ্যমে। জেলার ৮টি খাদ্য গুদামের মাধ্যমে কিন্তু আসলে সরকারিভাবে ধান চাল যে সংগ্রহ, সেই সংগ্রহ কার্যক্রম চলছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন যে তারা ধান সংগ্রহের জন্য কৃষকদের সাথে বারংবার কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তারা মাইকিং করেছেন, লিফলেট বিতরণ করেছেন, বিভিন্ন সভা সেমিনার করেছেন, তারপরে কিন্তু আসলে কৃষকরা ধান খাদ্য গুদামে নিয়ে আসছেন না বা বিক্রি করতে আগ্রহী না। এর কারণ হিসেবে তিনি যেটি জানাচ্ছেন যে আসলে সরকারিভাবে যে ধানের দাম নির্ধারণ করা হয়েছে সেটি প্রতি কেজি ৩৪ টাকা, সেই হিসেবে প্রতিমন ধানের দাম ১৩২০ টাকা। কিন্তু কৃষকরা কিন্তু একই ধান খোলা বাজারে বিক্রি করছেন ১৬০০ থেকে ১৭০০ টাকায়। সুতরাং খাদ্য গুদাম থেকে ৩০০ থেকে ৪০০ টাকা প্রতি মনে কিন্তু কৃষকরা এই ধানগুলো বিক্রি করতে পারছেন, ফলে কিন্তু তারা এই খাদ্য গুদামে ধান দিতে আগ্রহী নয়। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক যেটি বলছেন যে চালের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি তাদের প্রায় পূরণের কাছাকাছি, ৮৭% চাল কিন্তু ইতিমধ্যে সংগ্রহ হয়েছে। কিন্তু ধান ৬৭০০ মেট্রিক টনের বিপরীতে মাত্র ৪৭ মেট্রিক টন ধান কিন্তু কুষ্টিয়াতে সংগৃহীত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি, আমার আরেক সহকর্মী অপেক্ষা করছে জয়পুরহাটে, আলমগীরের কাছে। জয়পুরহাটে এবার প্রায় ৪৫০০ মেট্রিক টন আমন ধান ক্রয় করার বরাদ্দ থাকলেও বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণে কৃষকরা কিন্তু এবারে খাদ্য গুদামে ধান বিক্রি করতে অনীহা প্রকাশ করছেন। তাদের একটাই দাবি, বাজারে যেখানে প্রতিমন ধান ১৪০০ টাকা বিক্রি হচ্ছে, সেখানে সরকারি গুদামে ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২০ টাকা। গত ডিসেম্বর মাসের ১ তারিখে জয়পুরহাটে ধান সংগ্রহ অভিযান শুরু হলেও গত ২ মাসে কিন্তু জয়পুরহাটে মাত্র ১৮০ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে। এখন আমি কথা বলেছি জেলার খাদ্য নিয়ন্ত্রকের সাথে, কামাল হোসেন। উনি আমাকে জানিয়েছেন যে ধানের দাম বাজারে বেশি হওয়ার কারণে কৃষকরা কিন্তু খাদ্য গুদামে ধান বিক্রি করতে আসছেন না। তারপরেও তারা জানিয়েছেন কৃষকরা দাম বেশি পাচ্ছেন,
এটাই তাদের আসল উদ্দেশ্য। সরকারের উদ্দেশ্য যে কৃষকরা ধানের দাম যেন বেশি পায়। বাজারে ধানের দাম বেশি পাওয়ার কারণে কৃষকরা কিন্তু খুশি। তবে সরকারিভাবে এই দাম যদি আরো বৃদ্ধি করা যেত তাহলে কৃষকরা এই ধান খাদ্য গুদামে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করত। কৃষকদের কথা, তারা খাদ্য গুদামে ধান দিতে গেলেও তাদের নানা বিড়ম্বনা পোহাতে হয়। এইসব দূর করে যদি ধানের দাম বৃদ্ধি করা হয় তাহলে কেবল কৃষকরা ধান খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। এই ছিল জয়পুরহাটের ধান সংগ্রহের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। আলমগীর, ধন্যবাদ আপনাকে।